আমি বরাকের ভিতরে উঠে চললাম। বরাক বহুতের ভিতরে আমি রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দিল। সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বরকে পৌঁছায় দিল। আল্লাহর পয়গম্বর বলেন, এর ভিতরে আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ তাআলা, এর ভিতরে আমি রাসূলকে অসংখ্য অগণিত আশ্চর্য জিনিস দেখায় দিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বলেন, সফর যখন আমি শুরু করলাম, সফর শুরু করতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল, যে জায়গাটা সাদা মরুভূমি, সাদা সাদা। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরাকটা এখানে নামালে, নামানোর পরে জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ আপনি আদায় করুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে ডানে বামে তাকায় দেখি মরুভূমি, সাদা সাদা, কিছু দেখা যায় না। মাঝে মধ্যে 2-1টা করে খেজুর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ভাই জিবরাইল, এই জায়গাটা কি? কোথায় নামলাম? কোথায় 2 রাকাত নামাজ আদায় করলাম? এই জায়গার নামটা কি? জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে আপনি মক্কা থেকে হিজরত করে আসবেন ইয়াসরিবে। এই ইয়াসরিব আপনার পায়ের কদমের ধুলা লাগার কারণে ইয়াসরিব আর ইয়াসরিব থাকবে না, মদিনাতুর রাসূল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবার রওনা করলাম। যাইতে যাইতে এক পাহাড়ের উপরে বোরাক দান করানো হলো। এরপরে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ আপনি এখানে আদায় করুন। আল্লাহর পয়গম্বর বলেন, 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। নামাজ আদায় করার পরে ডাকতে বললাম, ভাই জিবরাইল, এই পাহাড়টা কোন জায়গায়? কেন বা 2 রাকাত নামাজ আদায় করলাম? জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়টা দুনিয়ার সাধারণ কোনো পাহাড় না। এই পাহাড়টা হলো তুর পাহাড়, যেখানে বসে বসে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে 2 রাকাত নামাজ আদায়। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে আবার রওনা হলাম। রওনা হয়ে গিয়ে এমন এক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। বরাক ওই জায়গায় নামার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করুন। আমি রাসূল 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই জায়গাটা কোথায়? কেন বা 2 রাকাত নামাজ আমাকে আদায় করানো হলো? জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা দুনিয়ার সাধারণ কোন জায়গা না। এই জায়গা হলো ওই জায়গা, যে জায়গায় আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ তাআলা পিতা ছাড়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করাইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে সামনে অগ্রসর হলাম, দেখলাম বিশাল রাস্তা দেখা যায়। রাস্তার এক পাশে এক বৃদ্ধ, অত্যন্ত বৃদ্ধ দাঁড়ায় আছে। রাসূলকে ইশারা করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি সামনে গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে একটা বৃদ্ধা বুড়ি মহিলা দাঁড়ায় আছে। এই বুড়ি মহিলা আমাকে ইশারা করলো। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলেন। আমি সামনে দিকে অগ্রসর হলাম। এর
কিছু দূর পরে যাওয়ার পরে দেখি সুন্দর চেহারার একজন মহিলা সুন্দর করে সেজে গুজে দাঁড়ায় আছে। আমি রাসূলকে ইশারা করলো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি সামনে গেলাম। যাওয়ার পরে এই গায়েব থেকে কে যেন আওয়াজ দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল। অন্য রিওয়ায়াতে আছে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আখির। অন্য রিওয়ায়াতে আছে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে রাস্তায় চললেন, প্রথমে যে একটা বৃদ্ধা লোককে দেখলেন, ওই লোকটা হলো আপনার উম্মতের বদামল। ওই লোকটা বৃদ্ধ, ওই বৃদ্ধকে যে দেখলেন, ওই বৃদ্ধটা হলো শয়তান। সে আপনার দিকে তাকে আকৃষ্ট করতে চেয়েছিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছে। এরপরে যে বৃদ্ধা মহিলা দেখলেন, এই বৃদ্ধা মহিলাটা হলো আপনার উম্মতের গুনাহগার, উম্মতের বদামল, বৃদ্ধা হয়ে গেছে। অন্য রিওয়ায়াতে আছে এই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়ার বড় শেষ পর্যায়ে এসে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যে সুন্দর চাকচিক্য মহিলা দেখলেন, এই মহিলাটা দুনিয়ার কেউ না, এই মহিলাটা হলো দুনিয়ার চাকচিক্য। আপনি যদি তার দিকে আকৃষ্ট হতেন, আল্লাহর কসম করে বলে আপনার সমস্ত উম্মতগুলো নারী নবী হয়ে যেত, দুনিয়া নবী হয়ে যেত। আপনি তাকান নাই, ভালো করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, হে জিবরাইল, ওই যে আমাকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আখির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাশির। এই যে সালাম দিলেন লোকগুলো কারা? জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে আপনাকে সালাম দিল, ইনি হলেন আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যে সালাম দিয়েছেন, ইনি হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। তৃতীয় জন যে সালাম দিলেন, ইনি হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে আমি সামনে অগ্রসর হলাম। সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি অনেকগুলো মানুষ, যাদের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। মাথায় পাথরটা লাগার পরে পাথর দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়তেছে, আবার সেই পাথর নিয়ে আসার জন্য যাওয়া হচ্ছে। যে মাত্র পাথর নিয়ে ওই লোকটার কাছে আসতেছে, মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ ফেটে যাওয়া মাথাটা আল্লাহ তাআলার কুদরতে পুনরায় সুস্থ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি কিছু দূর সামনে অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম অনেক বড় একটা আগুনের চুলা দেখা যায়, ডেস্কির মতো আগুন জ্বলতেছে ভিতরে। যেমন তন্দুর রুটি বানায়, দেখবেন ভিতরে গনগন করে আওয়াজ, গনগন করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম বিশাল বড় চুলা, চুলার ভিতরে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন। এর ভিতরে উকি মেরে দেখি অনেকগুলো নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষ, আগুনের স্ফলঙ্গ লেলিহান শিখা যখন উপর দিকে ওঠে, এই নারী পুরুষগুলো আগুনের সঙ্গে উপর দিকে ওঠে। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি কিছু দূর সামনে অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি দুইটা পাতিল রাখা আছে, পাতিলের পাশে অনেকগুলো মানুষ, দুই সাইডে ঘেরা।
দেখলাম এক পাতিলের ভিতরে ভুনাগ্রস্ত সুন্দর ঘ্রাণ আসতেছে, গোস্ত গুলো আছে। আর এক পাতিলে দেখলাম পচা কাঁচা গলা গোস্ত, দুর্গন্ধযুক্ত গোস্ত রাখা আছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমি পয়গম্বর তাকায় দেখলাম ওই মানুষগুলো সুন্দর ভুনা পাকানো গোস্ত বাদ দিয়ে এই কাঁচা গলা দুর্গন্ধ গোস্ত গুলো তুলে তুলে খাচ্ছে। নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো সামনের দিকে চলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আরো সামনে অগ্রসর হলাম। সামনে যাওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা নদী। এটা দুনিয়ার কোন সাধারণ নদী না বাজার। এই নদীর ভিতরে, দুনিয়ার নদীর ভিতরে স্বচ্ছ পানি চলে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ওই নদীতে দেখলাম পানি না, রক্তের নদী, রক্ত প্রবাহিত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। রক্ত প্রবাহিত হচ্ছে। এই রক্তের নদীর ভিতরে অনেকগুলো আল্লাহর বান্দা রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, সাঁতরায় পারে আসতেছে। পারে অনেকগুলো লোক দাঁড়ায় আছে। যেই মাত্র পারে আসতেছে, পারের লোকগুলো পাথর দ্বারা আঘাত করতেছে, আবার পুনরায় রক্তের নদীর মাঝখানে পড়তেছে, আবার আসতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ভাই জিবরাইল, এই লোকগুলো কারারে, কতক্ষণ ধরে এরকম চলতে থাকবে? আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আসেন ওই যে প্রথমে আপনি দেখলেন অনেকগুলো মানুষ যাদের মাথার উপরে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, বহুদের ভিতরে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার পাথর নিয়ে আসে, আবার যখন আঘাত করা হচ্ছে মাথা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোকগুলো আপনার, ওই সমস্ত যারা দুনিয়ায় থাকতে নামাজ কাজা করতো। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, এই অবস্থা কতক্ষণ চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা আপনার ওই বেনামাজি বান্দার কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ কাজা করা যাবে? যারা বলেন কাজা করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিবরাইল আমিনকে ডেকে বললেন, ভাই জিবরাইল, ওই যে লোকগুলো দেখলাম, যে লোকগুলো বিশাল চুলার ভিতরে, আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় জ্বলতেছে, আগুন উপরে ওঠে, নারী পুরুষগুলো উপর দিকে ওঠে, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো আপনার ওই সমস্ত হতভাগা উম্মত যারা দুনিয়ায় থাকতে জেনা ব্যভিচারী করতো। নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচার করতো, অবৈধভাবে নারী পুরুষ মেলামেশা করতো, এদের শাস্তি হলো এটা। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এই শাস্তি কতক্ষণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি দায়েম আর কায়েম থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, এরপরে যে দেখলাম দুইটা পাতিল, দুই পাতিলের ভিতরে এক পাতিলে ভুনা গোস্ত রাখা, আর এক পাতিলে কাঁচা গলা দুর্গন্ধ গোস্ত রাখা। অনেকগুলো মানুষ দেখলাম দাঁড়ায় আছে, তারা ভুনা গোস্ত বাদ দিয়ে কাঁচা দুর্গন্ধ গলা গোস্ত গুলো খাচ্ছে। এরা কারা? জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা দুনিয়ায় থাকতে তাদের ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও বাহিরে গিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতো। তারা হলো আপনার এই সমস্ত উম্মত। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, এটা কতক্ষণ হতে থাকবে? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হতেই থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইলের পরে দেখলাম বিশাল রক্তের নদী দেখা যায়। এই নদীর ভিতরে অনেক বড় মানুষ রক্তের ভিতরে হাবুডুবু খায়।
সাঁতরায় পারে আসে, পারে অনেকগুলো লোক আছে যারা পাথর দ্বারা আঘাত করে আবার নদীর ভিতরে পড়ে যায়, আবার সাঁতরায় কিনারে আসে, আবার আঘাত করে আবার নদীর ভিতরে পড়ে যায়। এই সমস্ত লোক কারা? জিবরাইল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোক হলো আপনার ওই সমস্ত লোক, ওই সমস্ত উম্মত, গুনাহগার উম্মত যারা দুনিয়ায় থাকতে সুদ খেত। নাউজুবিল্লাহ। যারা বলেন সুদ খাওয়া যাবে? যারা বলেন যাবে? যাবে না। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়া আমি দেখলাম জাহান্নামের ভিতরে এই শাস্তি হচ্ছে, কিয়ামতের ময়দানে সুদ করে শাস্তি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের ভিতরে যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা চেহারা দিয়ে উঠাবে, বলে তাদের পেটটা হবে বড়, বিশাল আকৃতির পেট হবে, এবং মানুষগুলো দেখতেছে বড় বড় পেট, অনেকগুলো মানুষ তারা আগায় আসতেছে, এবং তারা দেখতে পাবে তাদের পেটের ভিতরে জীবিত সাপ কিলবিল কিলবিল করতেছে। নাউজুবিল্লাহ। এটা হলো সুদ করে শাস্তি। যারা বলেন সুদ খাওয়া যাবে? যারা বলেন যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ নেওয়া দেওয়া এবং সুদের সমস্ত কার্যক্রম থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন আযাবের দৃশ্য আল্লাহ তাআলা আমাকে দেখায়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে আমি বরাককে ওই জায়গায় বেঁধে রাখলাম যেই জায়গায় অন্যান্য নবীগণ তাদের সওয়ারি বেঁধে রাখতো। সুবহানাল্লাহ।